হেই হোয়াটসঅ্যাপ ব্রাদার, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিওটা এনজয় করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখানে একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দাদুরা, তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো, আজকের এই ভিডিওটা তোমাদের ইমোশনে আঘাত করবে। তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো, 2019-20 থেকে গেম প্লে করতে, তারা হয়তো বা বলতে পারবা টিম আপ জিনিসটা কি। আর এখনের যুগের নতুন প্লেয়াররা তো টিম আপকে চিনেই না, আর চিনবেই বা কিভাবে? টিম আপ করলেই নাকি আইডি সাসপেন্ড হয়ে যায়, 3 দিনের জন্য ব্যান্ড হয়ে যায়। কথা বাদ দিয়ে গেম প্লেটা এনজয় করো। আমার সাথে একটা প্লেয়ার নামছে, ওকে মারানি ভাই। প্লেয়ারটা গান না পেয়ে টিম আপ করতেছিল মনে হয়। যাই হোক, আবার কান্নার ইমোজিও দিতেছে। যাই হোক, যা বলতেছিলাম, টিম আপ করলে আইডি 3 দিনের জন্য সাসপেন্ড করে দেয়। তারপরে যদি টিম আপ করে রিপোর্ট মায়ের আইডি উড়াই দেয়। দেখো, এটা গেলে না ভালোর জন্যই করছে। এর জন্য গেমে একটা ডিসব্যালেন্স ক্রিয়েট হইতো। দেখা গেল তুমি সোলোতে খেলতেছো, অপোনেন্টের 2-3টা প্লেয়ার টিম আপ করে এসে তোমাকে চাইপা দূরে মারা দিল। কার না রাগ উঠবে? সবারই রাগ উঠবে, এটাই স্বাভাবিক। আরে ভাই, ক্যারেক্টার স্কিল মারছে কে? আরে একটা ওই প্লেয়ারটাই নাকি ভাই আবার টিম আপ করতেছে? আরে ইয়ার, টিম আপ নিয়ে কথা বলতেছি আর ম্যাচের ভিতরে প্লেয়ার একটা এসে টিম আপ করতেছে। ওই প্লেয়ারটাই আগে যে আমার কাছে মার খাইছিল না, ওই প্লেয়ারটাই মনে হয় এটা। আরে ফুল ওর উপরে এটা ফায়ার করে দিচ্ছি জুম করে। হ্যাঁ, ওইটা প্লেয়ার লং একটা প্লেয়ার আছে, ওইটাকে মারা নি। ভাই টিম আপ নিয়ে কথা বলতেছি আর প্লেয়ার ওইটা টিম আপ করতেছে। ভাই দুইজন মিলে একটা প্লেয়ারকে মারা দিছি। দেখো, ওই প্লেয়ারটা আবার আগের ইমোজি দিতেছে। ভাই রিপোর্ট দিও না, এটা আমার শখের আইডি, পরে আবার 3 দিনের জন্য সাসপেন্ড করে দিবে। এই জন্যই ভয়ে এখন আর টিম আপ করে না কেউ। আর পোলাপান তো এখন টিম আপ করে ভুলেই গেছে। দেখা যাক ওই ম্যাচের লাস্ট পর্যন্ত যদি আমাদের সাথে টিম আপ করে, ওকে ভুইয়া দিয়ে দিব যদি আমরা টিকে থাকতে পারি। আর যদি এর আগেই আমাকে মাইরা দেয়, তাহলে তো কিছু করার নেই। কারণ এখন তো দুনিয়াতে ঘাটদারের অভাব নেই ভাই, কারোর উপরে ভরসা করা যায় না। ভাই কি চাইতেছ? টোকেন চাইতেছে নাকি? মেডি চাইতেছে? মেডি তো আমার কাছে আছে একটা, কারণ ওইটাই দিয়ে দিই ওকে। নে ভাই নে। যাই হোক, যেটা বলতেছিলাম, আগে যদি ভুলে ভালে বিবিএস প্লেয়ার একটা ম্যাচে পড়ে চাইতো, তাহলে তো ভাই কোনো কথাই ছিল না ভাই। মাইনাসের ভয় কি করতো? প্রত্যেকটা প্লেয়ার টিম আপ করতো। ভিডিওটা একটু কাইটা দেয়, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখো, এই জায়গায় এসে সে আবার আমাকে ডাকতেছে, মনে হয় টোকেন দিবে, ও মেডিটেডি দেবে। আবার চলে যাইতেছে কেন? আরে আর গাড়িতে ওঠার জন্য বলতেছে। ভাই আমার কাছে গাড়ি ক্যারেক্টারও নাই, এটা কি গাড়ি নিয়েছে? এনিমি ফায়ার দিলে ভাই গাড়ির থেকে আমার বডিতে বেশি লাগবে। তো ড্রাইভার তো করা ড্রাইভার, রিয়েল লাইফে মনে হয় বেচারা অটো চালায়। চিপা চাপা দিয়ে কেমনি নিয়ে যেতেছে। ভাই ফার্স্ট দিয়ে একটা এনিমি চলে গেছে মাত্র। দেখা যাক কোন জায়গায় নিয়ে যায়। আর এই গাড়িতে ভাই রিস্ক প্রচুর, বুঝছো? এনিমির বডিতে ফায়ার, গাড়িতে ফায়ার কম লাগবে, সব ফায়ার আমার বডিতে লাগবে। খালি মাঠে যেভাবে ঘুরতেছে। ভাই এনিমির গাড়ি আরেকটা চলে আসছে, ওটার উপর দিয়ে না, এনিমির সামনে আমার নামাই দিছে। ভাই খারাপ, ওইটার আগে মাইরা নিই। এখন আমি ফায়ার দিই মুখাকে, এটা চিন্তা করতেছি। ওরে ফায়ার দিলে আবার ওর বডিতে লেগে যাবে। কার বডিতে আবার দেখা গেল যার সাথে টিম আপ করছি তাকেই মেরা দিতেছি। গাড়ি বাইটে গেছে। আরে ইয়ার ছি, ওইটারে ওই মাইরা দিছে, আমি ওইটার উপরে এম করছি, ওর উপরে ফায়ার লাগে। ওই আমার যার সাথে আমি টিম আপ করছি তাকেই মাইরা দিছি। ছি আর বেচারা আবার কান্নারই মুছে দিতেছে, এটা কোনো কথা হইলো? খারাপ, এখন আর কি করার আছে? খারাপ, এলিমিনেট হয়ে যায় নিচে। ওই প্লেয়ারটার আগেরই মুছে দিতেছে আর ওই বেচারা কান্নারই মুছে দিতেছে। আমার কাছে গ্রেনেডও নাই যে গ্রেনেড মারে আমি মরবো। দেখি উপরে থেকে লাভ দিয়ে মরতে হবে, না হলে দেখি কোনো গ্রেনেড পাই না। কি করে গ্রেনেড না পাইলে আর কি করার আছে ভাই? বেচারা আগে যেমনি হোক আমি গ্রুপে যেয়ে বলতে হবে। মনে হয় অ্যাড পাঠাইছে, যেহেতু টিম আপ করছে, আমার হাত থেকে মরে গেছে, এর তো পাঠাবি। দেখা যাক উপরে গ্রেনেড পাই নাকি, না পাইলে আর কি উপরে থেকে লাভ দিয়ে মরতে হবে। আর দাদু, আমি তোমাকে মারতে চাই না, সরি দাদু। আমি ওই প্লেয়ারটাকে মারতেছিলাম, আমি অনেক ট্রাই করছি যে ওর বডিতে ফায়ার লাগুক, তোমার বডিতে না লাগুক। তারপরও তুমি ওকে মাইরা দিছো না, অটো এম চলে গেছে। মানে ফ্রি ফায়ার গেমটাতে এটাই একটা সমস্যা। মানে সমস্যা তো বলা যায় না, এটা একটা ভালো দিক যে পাবজিতে যেরকম অটো এম এনিমির বডিতে যায় না, আর এনিমির বডিতে যে এক্সাক্ট ফায়ারটা করতে হয়, বডিতে মারতে হয়। বাট ফ্রি ফায়ারে অটো এম চলে যায়। দেখা যাক, উপরের থেকে লাভ দিয়ে মরতে হবে আর কি। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজ থেকে, অবশ্যই পেজটাকে ফলো করে দাদুর পাশে থাকবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো,
অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে দিবা। নতুন ইউজার অবশ্যই দাদুকে সাপোর্ট করবা। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই সবার খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।